মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এবার নতুন বিস্ফোরক অভিযোগ আনলেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে শিশু হত্যা ও যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি তুলেছেন তিনি। কিন্তু কেন এই দাবি তার? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে শিশু হত্যা ও যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক কড়া বার্তায় তিনি এই দাবি জানান। খামেনি জোর দিয়ে বলেন, 2025-26 সালে ইরানের বিরুদ্ধে সংঘটিত শিশু হত্যা, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের জন্য দায়ীদের দেশের এবং আন্তর্জাতিক উভয় আদালতে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। তার ভাষ্যমতে ওয়াশিংটন ও তেল আবিবের নেতাদের প্রকাশ্য বক্তব্য ও রণহুঙ্কারী এসব জঘন্য অপরাধের অকাট্য স্বীকারোক্তি হিসেবে গণ্য করা যেতে পারে। ঐতিহাসিক এক শোকাবহ আবহে এই কড়া বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। 1981 সালে এক ভয়াবহ বোমা হামলায় নিহত ইরানের তৎকালীন প্রধান বিচারপতি আয়াতুল্লাহ মোহাম্মদ বেহেশতি এবং অন্য শীর্ষ রাজনৈতিক নেতাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই বক্তব্য দেন তিনি। তবে খামেনির এই বার্তায় কেবল অতীত নয়, ফুটে উঠেছে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘাতের নির্মম বাস্তবতাও। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বার্তায় উল্লিখিত 2025 সাল বলতে মূলত ওই বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের বেঁধে যাওয়া 12 দিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধকে নির্দেশ করে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল। খামেনির বক্তব্যে উঠে আসা শিশু হত্যার সবচেয়ে বড় এবং নির্মম উদাহরণ হিসেবে দেখা হচ্ছে ইরানের মিনাব শহরের সাজারেহ তাইয়েবেহ বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনাটিকে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রথম দিনেই ইরানের দক্ষিণাঞ্চলের এই শান্ত বিদ্যালয়টিতে যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায় পুরো প্রাঙ্গণ। ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই বর্বরোচিত ক্ষেপণাস্ত্র হামলায় কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকসহ 175 জনেরও বেশি নিহত হন, যাদের সিংহভাগই ছিল অবুঝ শিশু। সর্বোচ্চ নেতার এই এক্স বার্তাটি এমন এক সময়ে সামনে এলো যখন মধ্যপ্রাচ্যের পারমাণবিক ও সামরিক উত্তেজনা তুঙ্গে। ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞদের মতে খামেনির এই প্রকাশ্য হুঁশিয়ারি কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়েরের একটি শক্তিশালী ভিত্তি হতে যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো খামেনির এই বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মিনাবের বালিকা বিদ্যালয়ের হামলার ক্ষত ইরান রাষ্ট্র ও সাধারণ জনগণ সহজে ভুলবে না। খামেনি তার বার্তায় পরিষ্কার করে দিয়েছেন, এই গণহত্যার পেছনে থাকা মূল হোতা অর্থাৎ হোয়াইট হাউস ও ইসরায়েলি প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের আন্তর্জাতিক আইনের কাঠগড়ায় না দাঁড়ানো পর্যন্ত তেহরান থামবে না। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।